হ্যালো গাইস, আজকে আমার রাতে চাউমিন হয়েছে। এই যে দেখুন, এক চাউ হয়েছে, ডিমের পোচ আর এক চাউ আমার রাত্রে আজকে হয়েছে। দেখুন, হ্যাঁ এই যে দেখুন আমার চাউমিন আর সবজিটা ভাজছি। আমরা ডিমের পোচ খাই, পোচটা করি, জিনিসটা পোচটা করি কিন্তু এর সঙ্গে দিই না, চাউর সঙ্গে মিশিয়ে দিই না। এবার আদাটা দিয়ে দিব, রসুনটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে যাবে, কারণ আমার সবজিটা হয়ে এসছে, জাস্ট শুধু আর একটু হবে। ওই পেঁয়াজ এটে হতে হতে হয়ে যাবে। ডিমটা হয়ে গেছে, আদা রসুন ভাজাটা হয়ে এসছে, আর একটু বাকি আছে। হালকাই ভাজবো, বেশি ভাজবো না। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আর একটা ডিম ভাজা হয়ে গেল। এই যে দেখুন, দেখুন আমার সবজিটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। সবজিটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা রেখেছি, কারণ আমাদের ওরকমই ভালো লাগে। এই যে ডিমের পোচ, আমার ছোটো মেয়ে চাউ হওয়া মানে দুটো ডিমের পোচ চাই। চাউটা তুলবো, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেলটা দিয়ে করে নেব। চাউটা তুলবো, চাউমিনটা তুলে দেব। সিদ্ধের সময় নুন দিয়েছিলাম, তবুও একটু হালকা এমনি নুন দিয়ে দিলাম, একটু বিন নুন দিয়ে দিলাম, হালকা চিনি, একটু গুঁড়ো লঙ্কা হালকা দিয়ে দিলাম, আর এই যে সোয়া সস দিয়ে দিলাম। এবার নেড়ে দিব। আর সবজিটা চাউমিনটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটা যে ভেজে রেখেছিলাম সেটা তুলে দিচ্ছি আস্তে আস্তে করে। এই যে তুলে দিলাম, এটাকে নেড়ে দিব। এবার আর হচ্ছে চাউ মশলাটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। চাউ মশলাটা এই যে দিয়ে দিলাম, নেড়ে দেবো। দিলে আমার চাউমিন কমপ্লিট। আর আমি ভুজিয়া দিই না, আমার ঘরে কেউ ভুজিয়া দিয়ে করে মানে ডিমটাকে ঝুরঝুর করে সেটু খেতে চায় না, সব পোচ দিয়ে করেই খেতে চায়। দেখুন আমার কমপ্লিট চাউ। আর বেড়ে নেব। এই যে আমার ডিমের পোচ বলুন, ভাজা বলুন, এই যে হয়ে গেছে কমপ্লিট। সবাই পোচটা পছন্দ করে না, এবার যে ভাজা খায় তাকে ভাজাটা করে নিয়েছি, আর যে পোচ খায় পোচ করে নিয়েছি। দু রকমই আছে। এই যে আমি সসটাকে বের করে নিয়েছি। এই যে দেখুন, এটা কাসুন্দি, চিলি আর টমেটো, তিনটে সস আমি বের করে নিয়েছি। এই যে আমার চাউমিন রেডি হয়ে গেছে, দেখুন।